সম্মানিত খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের মাঝে আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। যে সেই ভিডিওটি হচ্ছে বর্তমান যা দেশের পরিস্থিতি, অনেক রোদ। এই রোদের মধ্যে এমনিতেও গরু বাছুরের অনেক টেম্পারেচার থাকে। তো সেই টেম্পারেচার থেকে আমাদের গরুকে পরিপূর্ণ সুস্থ রাখার জন্য আমাদের দুই বেলা গোসল করাইতে হবে। কারণ যে টেম্পারেচার, গরুর শরীরে এমনি অনেক টেম্পারেচার থাকে, ঠিক আছে। তখন আমরা যদি গরু বাছুরের ঠিক মতো পরিচর্যা না করি, তাহলে তো আপনার গরু বাছুর মনে করেন যে আমাদের গরু বাছুর ঠিক থাকবে না। তো চলেন আমরা এখন গরু বাছুরের সকালবেলা গোসল করাবো। তো চলেন স্টার্ট। তা প্রথমত আমরা গরুটা দেখেন আগে ভিজে নিচ্ছি, যাতে আপনার যদি ময়লা থাকে, ঠিক আছে, গরুর গায়ে, তো সেটা আপনি মনে করেন যে নরম হবে। তারপর মনে করেন সুন্দর মতো আমরা ডলা দিয়ে উঠে বলা হবে, ঠিক আছে। তো গরু বাছুর নিয়মিত প্রতিদিন সকাল ও বিকালে আপনার যে টেম্পারেচার মনে করেন যে গরু সুস্থ রাখার জন্য গোসল করাইতেই হবে। তারপরে দেখেন আমারই ভাই ও বোনেরা, গরু বাবা নাড়া গেল। দেখেন এখন আর একটা কাজ আছে, এই যে আপনার এখানে গরু রাখলে কী হয়, অনেক সময় আপনি ঘোরা পাল্লায় অনেক সময় এই নিজের দাঁত পিছলা হয়ে যায়। হ্যাঁ, এই পিছলা খায় আমি মনে করি অনেক সময় দেখা গেছে আমরা এই যে পিছন দিয়ে ব্যবসা করলে বা গরু বাছুর অনেক সময় পিছলা খাওয়া পড়ে গেলে অনেক সময় অনেক গরু বাছুরের অনেক সমস্যা। তো সেই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আমি কী করবো, দুদিন পর পর শলা দিয়ে এই নিজেটা পরিষ্কার করে দেবো। তাহলে শলাটা সম্মানিত আমাদের ভাই বোনেরা, দেখেন এখান থেকে কত ময়লা করছে, দেখছেন। এগুলো খুব ভালো সেটা পরিষ্কার করে দিতে হয়, নাহলে যে জায়গাতে খেতে হয় অনেক। তো এইভাবে সুন্দর করে ছলা দিয়া সুন্দর করে পরিষ্কার করে দেবেন, যাতে আমরাও এই গরু বাছুর চলাফেরা করতে মনে করেন যে সমস্যা না হয়। আচ্ছা, হ্যাঁ সম্মানিত খামারি ও ভাই বোনেরা, আমাদের গরু পরিষ্কার করা হয়ে গেছে। এখন আমরা গরুটা খাবার দেবো। তো খাবার দেওয়ার আগে একটা কথা বলে নেই, বর্তমান খুব গরম। এই গরমের মধ্যে গরু বাছুরে যত কম খাবার দিতে পারবেন। কম খাবার দিতে বলতে বুঝাচ্ছি যে যত কম দানাদার খাবারটা দিতে পারে। হ্যাঁ, ঘাস বাড়াই দিবেন, যত পারেন ঘাস বাড়াই দিবেন, কারণ গরুর একমাত্র খাবার হচ্ছে ঘাস, ঘাসের কোনো বিকল্প নাই। তো গরুরে দানাদার খাবারটা কমাই দেওয়া, যত পারেন ঘাস দেবেন, ঠিক আছে, এই গরমের জন্য। সম্মানিত খামারি ভাই বোনেরা, দেখেন চলেন এখন আমরা দানাদার খাবারটা নিয়ে আসি। ঠিক আছে, লাঠি করে বসেই তো শেষ। এই যে দেখেন আমরা দানাদার খাবারের মধ্যে আপনার গমের ভুসিটা খাওয়াই, আর এই আপনার খেসারি ভুসি আর অ্যাঙ্কারটা, ঠিক আছে। তো আমরা আপাতত এইগুলোই দিচ্ছি। আমার যেহেতু বকনা গরু, আপনার প্রেগনেন্ট গরু, হ্যাঁ, তো অল্প কয়েকদিন পরে আপনার মনে করেন যে আমাদের নতুন অতিথি আসছে, সেটাও আপনাদের দেখাবো অবশ্য। তো চলেন গরুটারে খাওয়াই। তো আগেই বলছি আপনাদের প্রথমত যে আমি গরুরে দানাদার খাবার খুব কম খাওয়াই, আমি ঘাসের উপর নির্ভরশীল। আপনাকে ঘাসটাও দেখাবো আমি, তারপর তো ভুসিটা খাওয়াই, দানাদার খাবারটা খাওয়াই। এক কথা হচ্ছে যে খাবারের মধ্যে 6 প্রকার আপনার মনে করেন যে মিনারেল ভিটামিন রয়েছে, তো সেটাকে আদর্শ খাবার বলে। তো আমার এটার মধ্যে আদর্শ খাবার মনে করেন যে মোটামুটি সেরকম আমি এখনও আর কি পরিপূর্ণ আদর্শ খাবারটা খাওয়াতে পারছি না, যেহেতু আমার ঘাসের পরিমাণ বেশি আছে। তো সেজন্য একটু কম খাচ্ছে। চলেন দানাদার খাবারটা খাওয়াই, তারপরে আমরা ঘাসের পরিমাণটা দেখাবো।
খাবার দেওয়া হয়ে গেল, এই যে ওরা খাচ্ছে। তো এখন আপনাদের দেখাই যে আমি দানাদার খাবার আপনাদের কীভাবে কতটুকু দিলাম সেটা তো দেখলেনই। আর ভিতরে গরু আছে আমার 3টা, আমি প্রতিদিন 3 বোঝা করে ঘাস খাটি সকালবেলা বিকালবেলা। এই যে ঘাসের পরিমাণটা দেখাই, এই ঘাসের পরিমাণটা দেখেন। তো এই প্রতিদিন এই 3 বোঝা করে ঘাস খাওয়াই, প্রতি বোঝায় আপনি প্রায় 50 থেকে 60 কেজি করে ওজন আছে ঘাসের ওজন, ঠিক আছে। তো এক একটা গরু আপনি 50 থেকে 60 কেজি ঘাস খায়, তো সেক্ষেত্রে আমার দানাদার খাবার খুব কম লাগে। তো গরু যদি লাভবান হতে চান আপনারা গরু পাইলে, তো প্রথমত আপনার গরুর রেকর্ড জানতে হবে। হ্যাঁ, গরুর রেকর্ড জানতে হবে। তো গরুর মনে করেন ঠিক মতো আপনি ভ্যাকসিনেশন করতে হবে, ভ্যাকসিন দিতে হবে, ঠিক আছে। গরুর মনে করেন যে খাদ্য বাসস্থান এগুলো নিয়ে আমরা পরের